আপনার কি সকালে ঘুমানো অভ্যাস? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকালে দেরিতে ঘুম থেকে ওঠা অথবা ফজরের নামাজের পর আবার ঘুমানো আমাদের অনেকেরই অভ্যাস। কিন্তু এর ক্ষতিকারক দিকগুলো কি আমরা জানি? চিকিৎসাবিজ্ঞান বলছে সকালে ঘুমালে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এটি মেজাজ খিটখিটে করে তোলে, কাজের প্রতি অনীহা তৈরি করে এবং স্মৃতিশক্তি দুর্বল করতে পারে। এছাড়াও সকালের আলো ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস, যা থেকে আমরা বঞ্চিত হই। ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে সকাল হলো বরকতময় সময়। আল্লাহ তাআলা কুরআনে সূরা মুজ্জাম্মিলের ৭৯ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই রাতের বেলায় ওঠা আত্মা ও কথার জন্য অধিক উপযোগী। যদিও আয়াতটি তাহাজ্জুদের সময় নিয়ে, তবে এর মাধ্যমে সকালের ইবাদতে গুরুত্ব বোঝা যায়। সহিহ হাদিসেও সকালের বরকতের কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলায় বরকত দান করুন। আবু দাউদ। এই হাদিসটি সকালের সময়ে কাজ শুরু করার এবং বরকত লাভের ইঙ্গিত দেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর ঘুমানোকে অপছন্দ করতেন। এমনকি তার সাহাবীগণও ফজরের পর ঘুমাতেন না, বরং আল্লাহর জিকির ও জ্ঞানার্জনে মশগুল থাকতেন। তাই আসুন আমরা সকালে দেরিতে ঘুমানোর অভ্যাস পরিহার করি, ফজরের পর কর্মঠ হই, আল্লাহর জিকির করি এবং দিনের শুরুটা বরকতময় করি। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। ভিডিওটি শেয়ার করে সদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করি।